Good afternoon everyone. আজকে আমি একটি প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে চলেছি, সেটার টপিক হচ্ছে টিচিং ম্যাক্সিম ফ্রম ইন্ডাকশন টু ডিডাকশন। নেক্সট স্লাইড প্লিজ। টিচিং বলতে আমরা কি বুঝি? টিচিং হচ্ছে যে একটি পদ্ধতি যার দ্বারা টিচার স্টুডেন্টদের নলেজ ইনফরমেশন বা স্কিলস অর্জন করতে সাহায্য করে। এবার যদি আমরা বলি টিচিং ম্যাক্সিমস কি, টিচিং ম্যাক্সিমস হচ্ছে একটি নির্ধারিত কিছু সিদ্ধান্ত যেটা ফলো করে টিচার টিচিং প্রসেসটাকে আরো বেশি ইফেক্টিভ এবং ইন্টারেস্টিং করে তোলে। এর মধ্যে একটি টিচিং ম্যাক্সিমস হচ্ছে গিয়ে ইন্ডাকশন টু ডিডাকশন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টিচিং ম্যাক্সিম এবং এটি বেশিরভাগ মূলত ব্যবহার করা হয় সায়েন্স এবং ম্যাথমেটিক্স মতো সাবজেক্টের জন্য, যেহেতু এই দুটোই সাবজেক্ট কমপ্লিটলি বেস থাকে অবজারভেশন, এক্সপেরিমেন্ট বা লজিক্যাল রিজনিং এর উপর। এটি স্টুডেন্টের মধ্যে একটি লজিক্যাল রিজনিং এর স্কিলটা ডেভেলপ করে এবং স্টুডেন্টদের এনকারেজ করে নিজের থেকে প্রশ্ন করতে। মিনিং অফ ইন্ডাকশন। ইন্ডাকশন প্রসিজারটাকে আমরা কি বুঝি? ইন্ডাকশন হচ্ছে কি এমন একটি প্রসিজার যার মাধ্যমে স্টুডেন্টস এক্সাম্পলস বা অবজারভেশনস বা কোনো অবজেক্ট দেখে পরে নিজের একটা অবজারভেশন রেকর্ড করবে এবং সেই অবজারভেশন আর রেকর্ডের ভিত্তিতে তারা একটা কমন পয়েন্ট খুঁজবে। সেই কমন পয়েন্টের ভিত্তিতে তারা একটি নিউ রুলস বা কোনো নিউ প্রিন্সিপালস নিজেরা সেট করবে, সেটা ফার্দার স্টুডেন্ট ইউজ করবে বিভিন্ন রকমের এক্সাম্পলস সলভ করার জন্য। নেক্সট স্লাইড। মিনিং অফ ডিডাকশন। ডিডাকশনটা ঠিকই তার বিপরীত প্রসিজার। এই প্রসিজারের মধ্যে স্টুডেন্ট একটি নির্ধারিত রুল বা প্রিন্সিপাল থেকে বিভিন্ন রকমের এক্সাম্পলস বা প্রবলেমস সলভ করবে, সেটা এবার ম্যাথসের প্রবলেম হতে পারে বা সায়েন্সের প্রবলেম, ফিজিক্স, কেমিস্ট্রি। স্টেপস অফ দ্য ম্যাক্সিমস। তো টিচিং ম্যাক্সিমস বা এই টিচিং ম্যাক্সিমস মূলত এই টিচিং ম্যাক্সিমসটা প্রেজেন্ট করার জন্য প্রথমে টিচারদেরকে বা ইনস্ট্রাক্টরকে একটি প্রপার অবজেক্ট বা গ্রহণযোগ্য এক্সাম্পলস বা কোনো রকমের এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে স্টুডেন্টদেরকে দেখাতে হবে, বোঝাতে হবে। সেটা দ্বারা স্টুডেন্ট অবজার্ভ করবে এবং স্টুডেন্টদেরকে এনকারেজ করতে হবে অবজার্ভ করার জন্য এবং তাদের নিজস্ব একটা রেকর্ড মেনটেন করার জন্য। ওই রেকর্ডের বেসিসে স্টুডেন্ট সেই অবজারভেশনটাকে কম্পেয়ার করবে এবং সেই কম্প্যারিজনের পরে তারা একটি জেনারেল রুল তৈরি করছে। সেই রুলটাকে ফার্দার তারা অ্যাপ্লাই করছে বিভিন্ন রকমের প্রশ্ন সলভ করার জন্য। নেক্সট স্লাইড। ইউজ ইন সায়েন্স। তো এই টিচিং ম্যাক্সিমসটা কিভাবে সায়েন্সের উপর সায়েন্স সাবজেক্টে ব্যবহার করা হয়? যেমন আমরা জানি ম্যাটারস আর গুড কন্ডাক্টর অফ হিট। ম্যাটারস হিটকে কন্ডাক্ট করে বেটার ভাবে আর বাকি ইনসুলেটরের কম্পেয়ারে। ধরো একটা মেটাল রড নিয়েছি, সেটা একটা ক্যান্ডেল আমরা বার্ন করেছি বা ওই ক্যান্ডেলটার একটা মানে মেটাল রডের একটি এন্ড আমরা ক্যান্ডেলের ফ্লেমের দিকে রাখি, তো আমরা দেখি ওর অপোজিট এন্ডটা যেটা আছে মেটাল রডের সেখান তত হিট চলে যাচ্ছে। তো এর ফলে আমরা জানতে পারছি মেটালের একটা এন্ড যদি হিট হচ্ছে তো বিপরীত এন্ডটাও কন্ডাক্ট করছে হিটটা। হিট একটি পয়েন্ট থেকে অন্য পয়েন্টে ফ্লো করছে। এছাড়াও যদি আমরা নিউটনের ফার্স্ট লকে যদি আমরা বোঝাতে চাই, ফর এক্সাম্পল এটি একটি অবজেক্ট হচ্ছে যেটা এখন রেস্ট পজিশনে আছে, কিন্তু একে যদি আমরা ফোর্স দিই তাহলে এর মুভমেন্ট করছে। তো এইরকম ভাবে আমরা এই টিচিং ম্যাক্সিমস ব্যবহার করে সায়েন্স সাবজেক্টটাকে আরো ইন্টারেস্টিং করে তুলতে পারি স্টুডেন্টদের কাছে। নেক্সট স্লাইড। ইউজ ইন ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সের জন্য একটি এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন বিভিন্ন রকমের ট্রায়াঙ্গেল শেপ আমরা দিয়েছি স্টুডেন্টকে। সেটা হতে পারে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলসের চিপসগুলো হতে পারে বা এমনি কার্ডবোর্ড কেটে আমরা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি। এবার স্টুডেন্টদেরকে আমরা বলেছি এখানে যে ট্রায়াঙ্গেলস গুলো আছে এই প্রত্যেকটি ট্রায়াঙ্গেলসের এক এক অ্যাঙ্গেল মেজার করে সাম
বলা হয়। প্রত্যেকটি ট্রায়াঙ্গেলে যখন অ্যাঙ্গেলগুলো মেজার করে স্টুডেন্ট সাম করবে, তো একটা কমন পয়েন্ট তারা দেখতে পাবে কি এটার সামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে স্টুডেন্ট একটা জিনিস বুঝে গেল কি প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের যত অ্যাঙ্গেল আছে সবগুলোকে যদি একসাথে সাম করা হয় তাহলে তার রেজাল্ট হবে 180 ডিগ্রি। সে এই রুলটাকে নিউ নিউ প্রবলেমসগুলোকে সলভ করতে ব্যবহার করবে। নেক্সট লাইন, রোল অফ টিচার। টিচার এইরকম ম্যাক্সিমসগুলো পড়াবার জন্য সুইটেবল এক্সাম্পল সিলেক্ট করবে এবং স্টুডেন্টদেরকে ইনকারেজ করবে সেই এক্সাম্পলসগুলো যেগুলো গ্রহণযোগ্য এক্সাম্পলস বা কোনো রকমের স্পেসিমেন হতে পারে বা লাইভ স্পেসিমেন বা কোনো এক্সপেরিমেন্ট, এইগুলোকে অবজার্ভ করে স্টুডেন্ট তাদের নিজেদের রেকর্ড মেনটেন করবে বা অবজার্ভ করবে। এবং টিচার এরপরে টিচার স্টুডেন্টদের থট প্রভোকিং কোয়েশ্চেন, যেমন বারবার কোয়েশ্চেনের মাধ্যমে বা ইন্টারাকশনের মেথডের মাধ্যমে স্টুডেন্টদেরকে টিচার্স এনকারেজ করবে নিজের থেকে অ্যান্সার ডিসকভার করার জন্য। এবং স্টুডেন্টদেরকে টিচার্স ডাইরেক্টলি অ্যান্সার না বলে স্টুডেন্টদেরকে ইনডাইরেক্টলি গাইড করবে নিজের থেকে অ্যান্সার খুঁজে নেওয়ার জন্য। আর তারপরে টিচার স্টুডেন্টদের বিভিন্ন প্রবলেমস শেয়ার করবে ওই সলভ করার জন্য, যেটা তারা নেচারে বা এনভায়রনমেন্টে অ্যাপ্লাই করতে পারে। নেক্সট লাইন, অ্যাডভান্টেজ। এই ম্যাক্সিমগুলোর অ্যাডভান্টেজ, এবার যদি অ্যাডভান্টেজ নিয়ে বলা হয় তো এই ম্যাক্সিমগুলো স্টুডেন্টের মধ্যে একটি সায়েন্টিফিক অ্যাটিটিউড ডেভেলপ করে তোলে। তারা লজিক্যালি ভাবতে শুরু করে, কোনো জিনিসটা কেউ বলেছে বলেই তাকে মানতে হবে সেটা না, তারা একটা রিজন খুঁজে বেড়ায় এটাকে কেন আমরা মানব। ফর এক্সাম্পল, বেড়ালে, যদি বেড়ালে নিয়ে বলা হয়, আগে একটা মান্যতা ছিল কি বেড়াল যদি রাস্তা ক্রস করে তাহলে ওটা অশুভ মানা হয়, কিন্তু এটা বানানো হয়েছিল বড় বেড়ালদেরকে দেখে, মানে বাঘ। যদি বাঘ রাস্তার মাঝে দেখা যায় তাহলে ওটা আমাদের জন্য একটা ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারে, সে আমাদের মারতে পারে। সেই ভিত্তিতে ওই নিয়মটা তৈরি করা হয়েছে, কিন্তু সেটা পরে করে আগে গিয়ে একটা রুঢ়িবাদী প্রথার মতন হয়ে গেছে। এবং এই পদ্ধতির মাধ্যমে স্টুডেন্ট অ্যাক্টিভ লার্নিং করতে পারবে, অ্যাক্টিভলি ক্লাসে নিজেদের কোয়েশ্চেন রাখতে পারবে, শেয়ার করতে পারবে নিজেদের প্রবলেম। এই প্রসেসের মাধ্যমে স্টুডেন্ট নিজেদের চিন্তার শক্তিটাকে ডেভেলপ করবে এবং কনসেপ্ট ইজিলি স্টুডেন্টস গ্র্যাব করতে পারবে, কনসেপ্ট ইজিলি বুঝতে পারবে, কোনটা কি না কিভাবে সলভ করতে হবে সেগুলো বুঝতে পারবে। নেক্সট টাইম, এবং এই প্রসেসটা স্টুডেন্টদের আবার অডেসিটি ডেভেলপ করতেও হেল্প করবে, মানে তাদের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করবে। তারা কনফিডেন্টলি হ্যাঁ বা না বলতে পারবে, রিজেক্ট করতে পারবে। কোনো জিনিস যদি যেটা গ্রহণযোগ্য নয় সেটা কনফিডেন্টলি তারা বলতে পারবে না এটা ঠিক নয়। নেক্সট লাইন, লিমিটেশন। যেমন একটি কয়েনের দুটো ফেস থাকে, সেরকম কিছু অ্যাডভান্টেজ যদি থাকে তো লিমিটেশনও থাকে। যেমন